হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি রান্না করে দেখাবো আলু মটরের একটা সবজি। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে আমি ছোট ছোট আলু দিয়ে নিলাম। এটা অবশ্যই শীতের সে নতুন আলু, তাই এই আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করতে লাগে না। তাই প্রেসার কুকারে একটা সিটি মারা পর্যন্তই বন্ধ করে দেবো। বেশি সিটি দিলে কিন্তু আলুগুলো একদম গলে পাক হয়ে যাবে। তাই কিন্তু এখানে একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। তার মধ্যে অবশ্যই দিয়ে নেব লবণ। লবণ আমরা তরকারিতেও দিই, কিন্তু এই সময় লবণটা দিলে কি হয়, আলুটার মধ্যে লবণটা পুরো অ্যাবজর্ব করে নেয়। তারপরে যখন এই কুকারে একটা সিটি দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু আমি আলুগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ, হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে আমি এখানে রিফাইন তেল নিয়ে নিলাম, তাতে দিয়ে নেব কিছু গরম মশলা, যেমন কাঠ, এলাইচি আর লং। সেটা তেলটা খুব একটা গরম হওয়া দরকার নেই, তাহলে কিন্তু যে গরম মশলার একটা স্মেল থাকে সেটা একদম ভেজে পুড়ে যায়। তাই আমি কিন্তু হালকা তেলটা গরম হওয়াতেই তার মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এইভাবে সামান্য একটু ব্রাউন কালার আসলেই তাতে কিন্তু আমি টমেটোটা দিয়ে নেব। এখানেও আমি দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো কেটে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো অতি শীঘ্র গলার জন্য লবণটা আমি এখানে দিলাম। লবণটা কিন্তু খুব অল্প মাত্রায় সব কিছুতে ইউজ করব, কারণ লবণ আমি আগে থাকতেই আলুতে দিয়ে রেখেছি সেদ্ধ করার সময়। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারপরে দিয়ে নিলাম এখানে 1 চামচ মতন আদা রসুন। আদা রসুনটা দিয়েও কিন্তু আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, যারা নতুন দেখছো আমার রান্নাটা, তাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবে। কারণ তোমরা যদি বেল আইকনটা প্রেস করো, তাহলে রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এরপরে দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই সময়টা দিয়ে নিলে তেলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, তার জন্য কিন্তু আমি তেলের মধ্যেই মশলাটা দিয়ে নিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না যাচ্ছে, ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত। এভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, পুরো মশলা থেকে তেলটা ছড়িয়ে যাবে, ছেড়ে দেবে, তখন কিন্তু আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। আলুটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, কারণ আলুটা রান্না করতে করতেই সেদ্ধ হবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ছিলে রাখা মটরশুঁটিগুলো। এইভাবে তোমরা রান্না করে খেও, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছিলো। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভালো লাগে খেতে। গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, যেহেতু সিজনের আলু, নতুন আলু, শীতের সময় আর পাবে না তোমরা। তাই এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি ঢেকে দেবো। কোনো রকম জল এখন আমি অ্যাড করছি না। এটা একটু কষানো হয়ে গেলে, এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালারও চলে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তোমরা চাইলে এরকম কষা কষাও নামাতে পারো। আমি একটু গ্রেভি টাইপের খাবো, তার জন্য আমি কিন্তু এর মধ্যে একটু জল অ্যাড করে নেব। এভাবে যে যেরকম জল খাবে, মানে গ্রেভি নেবে, সে ততটা জল দিয়ে নেবে এর মধ্যে। এই সময় জলটা দিয়ে নিয়ে তোমাদের আলুটা একদম গলে গেলে তারপরে কিন্তু ওপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিতে পারো। তবে এখানে তোমরা টেস্ট করেও দেখবে লবণটা ঠিক আছে কি না। না চাইলে লবণটা আর একটু দিয়েও নিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে সবার শেষে দিয়ে নিলাম তেঁতুল দিয়ে রাখা জল, মানে তেঁতুলের জলটা। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, খুব সুন্দর একটা চটপটা খেতে লাগে। তোমরা দিয়ে নেবে, খুব ভালো লাগবে আশা করি। তোমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।